আহলে বাইতের সঙ্গে সম্পর্ক জুড়তে গেলে মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়ে মসজিদের যে নবীজির নায়েব সুবহানাল্লাহ নবী নায়েবের সঙ্গে সম্পর্ক জুড়লে নবীর সঙ্গে সম্পর্ক জোড়া হবে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক জোড়া হলে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া হবে। আর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক জোড়া হয়ে যায় আল্লাহ সাত দশকের আগুন তার সঙ্গে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। জেনেছি আমরা মসজিদ খালি পীরেদের বিরুদ্ধে নিজেদের পদে ভটভট করছে। হ্যাঁ, ঝাঁঝির পিঠি ধরছে বলে ঝাঁঝি শুনিয়ে বিচার কি গো ভালো করে ওরে হাত দিয়া মুর্শিদের হাতে আর যে যাই না হাত পায়াতে যে হালাতের মৃত্যু হবে তার নবীর হাদিস পড় গোনা কাটা মাফ করাই আমার ওরে গোনা কাটা মাফ করাই আমার নবীর হাদিস পড় গোনা কাটা মাফ করাই আমার। এখন জোরে বলে সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, ধ্যান দিয়ে। এটা আপনারা ভাববেন গজল না, আমি ছন্দ দিয়ে বলছি বলে বলছি তোমরা গজল। কোরআন শরীফে ছন্দ নাই? কোরআন শরীফে ছন্দ আছে কিনা বলো দেখবেন। পড়বো ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফা আম্মা মান খাফা ওয়া মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। ছন্দ মুদহাম্মাতান ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাতিহান ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। ছন্দ আর কয় ছন্দ শুনবেন? ওয়াসসামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মা তারিক আন-নাজমু শাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। সব ছন্দ। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল বুহুশু হুসিরাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। সব ছন্দ। কোরআনে আল্লাহ ছন্দ দিয়ে আর কিছু লোক ছন্দ শুনে রেখে দেয়। আসলে ওরা গাইতে পারে না, বানাতেও পারে না, কোরআনে আলোকে লিখতেও পারে না। কি করবে? হিংসা করে না, কি করবে? জি, খুব ভালো করে বলছে। ওরে হাত দিয়া মুর্শিদের হাতে যে গাই না আর বায়াতে যে হালাতের মৃত্যু হবে তার নবীর হাদিস পড় গোনা কাটা মাফ করাই আমার ওই গোনা কাটা মাফ করাই আমার নবীর হাদিস পড় গোনা কাটা মাফ করাই আমার। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের হাতে হাত দে মানা পিছের গোনায় আর রবে সুবহানাল্লাহ। সামনে তাহার হুকুম তামিল কর ভাই রে, সামনে তাহার হুকুম তামিল কর। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীর হাতে হাত দিয়ে দায়রা কাজী মুরিদ হলো, বলে তুমি সত্যটা তো শিশুর মতো নিষ্পাপ হয় না। যেদিন কোন সাতটা মুরিদ তার পীরের হাতে নায়েবের হাতে হাত দিয়ে দাস্তে গায়ে রসুল গ্রহণ করে আল্লাহ তাআলা সারা জীবনের জন্য মাফ করে। এ আমার কথা নাই বাবা, খাজা গরিব নওয়াজের দিওয়ানে লেখা আছে, নিজামউদ্দিন আউলিয়া রাহাতুল কুলুব কিতাবে লেখা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ওলি আল্লাহদেরকে খেলনা মনে করেছে, এই তোমার মতো হেজিমেজি মৌলবি নাকি? পীরের হাতে হাতে মালা পিছের গোনায় আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর ভাই রে, সামনে তাহার হুকুম তামিল কর। ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মা থাকবে না পড়ে। ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মা থাকবে না পড়ে দেখির পাপ, ভয় ভীতি রবে না মরার পর নবীর হাদিস পড় গোনা কাটা মাফ করাই আমার ওই গোনা কাটা মাফ করাই আমার নবীর হাদিস পড় গোনা কাটা মাফ করাই আমার। সুবহানাল্লাহ। দেখেন
এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে ঋতুর গুনার বোঝা কবর থেকে উঠিও হাসর ভাই রে কবর থেকে উঠিও হাসর ভাই দিনে একটা গুনাহ করলে মাসে কটা গুনাহ হবে 30টা 365 দিনে বছর তাহলে দিনে একটা গুনাহ করলে মাসে 30টা গুনাহ 365 দিনে কত 365 তা আমাদের বয়স তো কারো 50 কারো 60 কারো 70 কারো 80 কারো 40 সব হয়ে গেছে কত গোনার বোঝা মাথায় করে নিয়ে আছে চিন্তা করেছেন যে কোথায় গিয়ে গোনার বোঝাগুলো নামাবো হ্যাঁ এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে রে তোর গোনার বোঝা কবর থেকে উঠিও হাসর ভাই রে কবর থেকে উঠিও হাসর খুব খেয়াল করে শুনবে এই যতদিন বেঁচে আছে জীবনের দাম দেন যতদিন বেঁচে আছে সময়ের মূল্য দেন আজ বললে কাল দুদিন জি আজ বললে কাল দুদিন সময়ের দাম দেন একতলা দুতলা তিনতলা পাঁচতলা মরে গেলি 10 তলা গাছতলা এই কথা ঠিক কিনা বলো কেউ দাম দেবে না সব খেয়াল 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 কেউ বলবে না কে ধরে রেখেছে কাঁদলে খুব বললো তুমি দাফনের ব্যবস্থা করে দাও থেকে গেলে পচে যাবে গন্ধে যাবে কেউ তোমার দাম দেবে না একটু আল্লাহকে খুশি করে মুর্শিদকে খুশি করে আমার নবীকে খুশি করো হায় 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 এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে রে তোর গুনার বোঝা কবর থেকে উঠিও হাসর ভাই রে কবর থেকে উঠিও হাসর আপনি যদি সাতটা পীরের মুরিদ হন সাতটা পীরের হাতে হাত দিয়ে আমার গরিব নওয়াজের হাতে হাত দেওয়া গৌসে পাকের হাতে হাত দেওয়া আর গৌসে পাক খাজা বাবার হাতে হাত দেওয়া আমার মাওলা আলীর হাতে হাত দেওয়া আর মাওলা আলীর হাতে হাত দেওয়া আমার দয়াল নবীর হাতে হাত দেওয়া আর নবীর হাতে আল্লাহ নিচের হাতে नहीं छोड़ेंगे जिंदाबाद সেদিন যদি আপনি আল্লাহ মুখাস হাতটা ফিরাতে মুড়িতে ধন আল্লাহ প্যারা হয়ে গেল স্যালুট করবে সেদিন আল্লাহ ফেরেশতারা बेशक যেদিন বিভীষিকাময় কিয়ামতের কঠিন কি বলবো বুকের ভেতর অনেক কথা গিজগিজ করছে এসব বলার মধ্যে জায়গাও সব জায়গায় নাই আর সব মানুষ সব কথা বুঝে না তার কারণ ইমিটেশনের ক্ষতি একটু বেশি চকচক করছে সোনার মতো খাঁটি সোনা পর্যন্ত খোঁজ করে দেখবেন একটা মাকার সঙ্গে থাকার 1.5 বাজে পেঁয়াজি বিক্রি পেঁয়াজির দোকানে ভিড় লেগে আছে হয়তো 1 ঘন্টা পর পর একটা সন্দেশের খদ্দের আসছে এই কথা ঠিক কিনা বলেছে খুব ভালো করে এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে রে তোর গুনার বোঝা কবর থেকে উঠিও হাসর ভাই রে কবর থেকে উঠিও হাসর তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ ওরে পীরের হাতে হইলে তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ ওরে পীরের হাতে হইলে আর সালাম দেবে ফেরেশতা আল্লাহর সালাম দেবে ফেরেশতা আল্লাহ আর নবীর হাদিস বল গুনাহ কথা maaf করাই আমার ওই গুনাহ কথা maaf করাই আমার নবীর হাদিস বল গুনাহ কথা maaf করাই আমার আবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ যেখানে গেলে আমার নবী খুশি হবে এরা বলছে अरे नेकाए ओली में ये तस्वीर देखी बदलती हजार की तकदीर देखी नेकाए मर्द ममीन से बदल जाती है तकदीर ओली अल्लाह नजर पड़ले মানুষের চোখে লেখার বদল হয়ে যায় এই হারাচ্ছে মুসলমান কোন মারা করছো আজমির শরীফ খাজা বাবার দরবার আজমির की धरती में तकदीर बनती हक सुभान আমরা হিন্দুস্তানে খাজা দেশের মানুষ তুমি আজমির শরীফের জমিন কে জায়গায় ভেবেছো নাকি যে জমিন আমার ইমাম হাসান ঘোরা ঘুরি করে সুবহানাল্লাহ ইমাম হুসেন ঘোরা ঘুরি করে যে জমিন মাওলা আলী ঘোরা ঘুরি করে যে আজমিরের জমিনে মা ফাতেমা খাতুনের জান্নাত ঘোরা ঘুরি সুবহানাল্লাহ যে জমিনে আমার দয়াল নবী ঘোরা ঘুরি সুবহানাল্লাহ
कसम खुमार বলছি হযরত হাজী ওয়ারিসে পাক নিজে পাঞ্জা কান পাকতে ঘুরতে ফিরতে দেখেছেন সুবহানাল্লাহ আর তুমি মৌলী সাহেব দু কথা হাদিস পড়েছে বলছো আজমিরে গেলে ছেড়ে হ্যাঁ খুব ভালো করে শুনে ওলি আল্লাহ দরবার अजमेर की गली में तकदीर बनती है ভালো করে শুনে যে যাই মুর্শিদের দরবারে নবী খুশি তার উপরে পীরের দামান শব্দ করে ধর ভাই রে পীরের দামান শব্দ করে ধর যে যাই মুর্শিদের দরবারে নবী খুশি তার উপরে পীরের দামান শব্দ করে ধর ভাই রে পীরের দামান শব্দ করে ধর ওরে যে মানে না পীরের কথা সেটাই নবীর কানে দেখা কত সুন্দর কথা শুনেন সুবহানাল্লাহ ওরে যে মানে না পীরের কথা সেটাই নবীর কানে দেখা নবীর জন্য আল্লাহর বেজার ওই নবীর জন্য আল্লাহর বেজার নবীর হাদিস বল গুনাহ খাতা maaf করাইয়া মোর ওই গুনাহ খাতা maaf করাইয়া মোর নবীর হাদিস বল গুনাহ খাতা maaf করাইয়া আমাদের গুনাহ মাফের ব্যবস্থা করতে হবে কি আহা আল্লাহ বলেন তোমরা ভীতু সন্তুষ্ট হও না তোমরা চিন্তায় ভেঙে পড়ো না নিশ্চয়ই তোমরা সর্বদা করে জয়লাভ করবে শর্ত হলো যদি তোমরা মুমিন মুসলমান হতে পারো আমরা কেমন মুমিন মুসলমান হতে পেরেছি ভাইরা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর কেবলা বাচ্চা মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে পীরের যারা মতো রাখেন আর এরা কোরআন হাদিস খুঁজে পীর ওলিয়াদের মতো খুঁজে পায় না আরে চোখ থাকলে তো খুঁজে পায় হ্যাঁ প্রেমের গান ইশকের গান যারা আসে তারা খুঁজে যারা ফাঁসে খুঁজে পাবে বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা মানুষ ছোট ছেলে জিলানী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যেতে যেতে দেখছেন একটা বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ চলতে পারে না হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটছে হামাগুড়ি দিয়ে যাচ্ছে বাচ্চা ছেলে আব্দুল কাদের জিলানী ওনার পাশ দিয়ে চলে যাচ্ছেন বুড়ো মানুষটা হাত তুলে বলছে ওগো আব্দুল কাদের জিলানী তুমি দয়া করে আমাকে হাত ধরে চলিয়ে দাও সুবহানাল্লাহ আমি চলতে পারছি না বাবা আমি হাঁটতে পারছি না বাবা আমার চলন শক্তি রহিত হয়ে গেছে তুমি একটু আমায় ধরে হাঁটিয়ে দাও কথাটা কোথায় লেখা আছে কিতাবটার নাম হচ্ছে বাহজাতুল আশরার শরীফ তার খোলাসা তালখিজে বাহজাতুল আশরার লেখক হচ্ছে হযরত আপনার মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ যারা এত বড় মুহাদ্দিস ভারতের জমিনে আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি এত বড় হাদিস বিশারদ ব্যক্তি ভারতের জমিনে আর জন্মগ্রহণ করেনি ওই কিতাবটা আমার কাছে আছে দিল্লি নাসির বুকি ও দিল্লিতে ছাপা বইটা এই বইটার মধ্যে লেখা রয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছে না এই বুড়ো লোকটা বলে ও আব্দুল কাদের তুমি আমাকে একটু হাত ধরে হাঁটিয়ে দাও ছোট ছেলে আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবছে ঠিক আছে বাচ্চা মানুষ এই বুড়ো মানুষ চলতে পারছে না আমি যদি একটু তুলে দুটো নরদের বাবুদেরকে চলিয়ে দিই আল্লাহর কাছে অনেক নেকি হয় বলেন সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী এই পুরোটা গায়ে হাত মানে এই নরাটা বাহুটা ধরেছেন ধরে তুলবেন যখনই ধরেছেন কাজ করেছে সঙ্গে সঙ্গে 18 বছরে যুবক হয়ে গেছে ধরে বলেন বড় পিসাটা তো জোয়ান না বাচ্চা মানুষ
কিশোর বলে হতবাক হয়ে গেছে। আরে এই ধুমধুমি পুরো এই সমস্ত যুবক হয়ে গেল কি? যুবক হয়ে গিয়ে ওই বুড়োটা যুবক হয়ে আমার দশে পাঁচ বড় পেটে বলছে, হুজুর আব্দুল কাদের জিলানী গো, আপনি কি জানেন আমার নামটা কি? বলি কি নাম আপনার? বলে আমার নাম হচ্ছে দ্বীন ইসলাম। আমি হচ্ছি ইসলাম ধর্ম। আল্লাহ পাক আমাকে একটা দুর্বল মানুষের রূপ দিই, পুরো মানুষের রূপ দিই, তোমার চলার রাস্তায় আল্লাহ ফেলে রেখে দিয়েছিলে। আব্দুল কাদের জিলানী, আমি দ্বীন ইসলাম বাতিল ফিরকাদের প্রচারে আমি বড় জর্জরিত হয়ে পড়েছি, শক্তিহীন দুর্বল হয়ে পড়েছি। আমার চলার শক্তি নাই, ওঠার শক্তি নাই, হাঁটার শক্তি নাই। আব্দুল কাদের জিলানী, তোমার হাতের পরশ পেয়ে, তোমার ছোঁয়া পেয়ে আমি দ্বীন ইসলাম আবার নতুন করে শক্তিশালী হয়ে গেলাম। আজ থেকে তোমার নাম হলো মহিউদ্দিন। আমার খাজা বাবার নাম মহিউদ্দিন আর ইনার নাম মহিউদ্দিন। বলে হায় হায়, খুব ভালো করে বুঝবে, মহিউদ্দিন আর মহিউদ্দিন। মহিউদ্দিন মানে দিনকে জিন্দা করি, দিনকে যিনি জিন্দা করেছে। তাহলে ওলি আল্লাহ যারা ইসলাম জিন্দা হয়, একবার বলে বলেন, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। सुभान अल्लाह। আপনারা শুনেছেন কথা, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। তো हर करबला মানে কি? আমরা কথা বলি, কথার মর্ম অনেকে বুঝি না। हर करबला মানে প্রত্যেক কারবালা। তাই কারবালা তো একটাই জানি কি কথার মধ্যে মাত্রা আছে। हर करबला প্রতিটা কারবালা। তোমার অন্তরেতেও একদিকে এসি দিয়েছে, একদিকে হক সুবহানাল্লাহ। যুদ্ধ চালাও, হুসেনি শক্তি যদি জয়লাভ করে তুমি জিন্দা হয়ে যাবে। আর এসি শক্তি যদি তোমার হৃদয়ের মধ্যে প্রবল হয় তুমি মুর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর একেবারে পাওয়ার আছে, তোমার মুর্দা চিন্তা চিন্তা হয়ে যাবে। শুধু কেতাবে থাকে না, গৌস পাকের নজর, খাজা বাবার নজর, নবী পাকের নজর, ওলি আল্লাহর নজর তোমার অন্তরের ভিতরে। বেশক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু কিতাবের সঙ্গে সম্পর্ক রাখি, বুঝতে পেরেছেন? এই কলকাতার মানিকতলা নাম শুনেছেন? যে সুফি ফতে আলী ঐশী রহমাতুল্লাহর মাজার আছে। সুফি ফতে আলী ঐশী, ইনি কে জানেন? ফুরফুরাতে দাদা হুজুর আবু সিদ্দিক সাহেব উনার সুফি ফতে আলী ঐশী। এই সুফি ফতে আলী ঐশী রাসূল নামা পীর ছিলেন। ইচ্ছা করলে কাউকে রসুলকে দেখিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ। কলকাতা মানিকতলায় মাজার আছে, ওনার উরুস শরীফ মহাশরণ বলে পালিত হয়। ওনার 32 জন খলিফা। একবার ধরে বলেন সুবহানাল্লাহ। আমি কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র, বুঝতে পেরেছেন? আমার এই ভাইপো মাওলানা রিয়াজউদ্দিন এই ফুলপুরা থেকে আমাকে ফাজল দিলে, তাই তো? ফুলপুরা থেকে ফাজল দিয়ে এখন আপনার কলকাতা আলিয়া থেকে টাইটেল দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 সালে তৈরি, 1780 সালে লর্ড ক্লাইভ তার আমাদের মাদ্রাসাটা তৈরি হয়েছে। তার পাশে আছে মুসলিম ইনস্টিটিউট হল, ওখানে অনেক ধর্মী মুসলিম ইনস্টিটিউট হল, ওখানে ভালো ভালো ধর্মীয় অধিবেশন হয়। আমি কলকাতায় পড়াচ্ছি বলে অনেক ওখানে ভালো ভালো অধিবেশনে অংশগ্রহণ করেছি। এক সময় ওইখানে একটা ধর্মীয় অধিবেশন চলছিল, বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমরা গেছে। আর ফুলপুরার পীরের পীর সুফি ফতে আলী ঐশী
রহমতুল্লাহ উনিও হাজির আছেন। আর কলকাতার আলিয়া মাদ্রাসা যিনি প্রিন্সিপাল উনিও হাজির আছেন। হাই হাই তো বক্তব্য রাখতে রাখতে সুফি ফাতেল ওয়াইসিকে লোকেরা বলে, হুজুর আপনি তো সুফি মানুষ, আপনি তো ওলি মানুষ, আপনি তো বুজুর্গ মানুষ, আপনি একটু বক্তব্য রাখেন। উনি খানিকের বক্তব্য রেখেছেন, দেখে বলেছিলেন নবীজির একটা হাদিস, একবার বলে বলে সুবহানাল্লাহ। নবী একটা হাদিস বলেছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা যিনি প্রিন্সিপাল সাইদুল হাদিস বলে, হুজুর দাঁড়ান, আপনি যে হাদিসটা বললেন এটা নবীজির হাদিস নয়, এটা জয়ীফ, এটা জাল হাদিস। সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, না বাবা এটা হচ্ছে রাসূলুল্লাহর সহিহ হাদিস। বলছেন, না হুজুর কিতাবের মধ্যে আমি পড়েছি এটা জয়ীফ হাদিস, জাল হাদিস, নবীজির হাদিস এটা নয়। ইনি বলছেন, না বাবা রাসূলুল্লাহ হাদিস এটা। প্রমাণ দেবেন? প্রমাণ দিতে লাগলেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল 5-6টা কিতাবের নাম নিয়ে নিলেন। এই কিতাবে আছে যে দেখো হাদিস জাল হাদিস। অনেক সময় আমরা শুনি মুসলমানরা নবীর শানে অনেক হাদিস বলি, তো বেচারা ওয়াহাবিরা কিতাবে খুঁজে পায় না, বুখারীতে পায় না, মুসলিমে পায় না, বলে এটা জাল হাদিস, জয়ীফ হাদিস। আসলে আকীদা জয়ীফ এটা বলছে না, হাদিস জয়ীফ, মানে নবীর শানে বয়ান করলেই জয়ীফ। সুফি ফাতেল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নবী হাদিস বললেন, প্রিন্সিপাল সাহেব বলতে না জাল হাদিস, নবীর হাদিস নয়। 5-6টা কিতাবে রেফারেন্স দিয়ে দিলেন। সুফি ফাতেল ওয়াইসি বলছে, বাবা মাওলানা একটু তুমি আমার কাছে আসো। কাছে গেছে, সিনার মধ্যে হাত বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেলায়েতের হাত একটা দিকে হাত করে সিনার মধ্যে বুলিয়ে দিলেন। বাবা বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল, মৌলানা অজ্ঞান হয়ে পড়ে গেল। 5 মিনিট পরে জ্ঞান ফিরে পেয়েছে। সুফি ফাতেল ওয়াইসির পা ধরে কাঁদতে লেগেছে, হুজুর খোদার কসম করে বলছি আপনি যেটা বলেছেন ওটা রাসূলুল্লাহর হাদিস। কি করে বুঝলে বাবা নবীর হাদিস? বুঝলে কি করে? বলে হুজুর আপনি যখন আপনার হাত খারাপ, আমার মদিনায় পৌঁছে দিন। ও বলছে, হুজুর গো আমি সব রাসূলুল্লাহকে দেখতে পেলাম। রাসূলুল্লাহ আমাকে যে বলছে, ও মাওলানা শোনো, আমার সুফি ফাতেল ওয়াইসি যেটাকে হাদিস বলেছে বেশক এটা আমার হাদিস, আমি রাসূলুল্লাহ আমার মুখে এই কথাটা বলেছি। তাদের গতি হচ্ছে কেতাব পর্যন্ত, আর আল্লাহ আমাদের গতি আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ, কি আওয়াজ है সুবহানাল্লাহ। আমরা শুনে পাল্লা লাগাচ্ছি পীর-ওলিয়াদের বিরুদ্ধে। হ্যাঁ তুমি বলছো আমি কিয়াম করবো না, তামাম দেওবন্দিদের পীর, আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, তামাম দেওবন্দি উলামাদের পীর। তার নাম কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ শেখ উনি একটা বই লিখেন, ফাইসালায়ে হাক্কে মাশাআল্লাহ, বইটা আমার কাছে আছে। এই দেশের মুলশিয়াগুলো কিচ্ছু জানে না, 2 পাতা পড়া লোক শুনো মৌলবি, কোয়াচেল্লা ঘুরে মৌলবি হয়েছে। এরা ফতোয়া দিচ্ছে কিয়াম চলবে না, সালাম চলবে না, ইয়া নবী চলবে না, দরুদ চলবে না, মিলাদ চলবে না, আখিরাত চলবে না, মাজার মানা চলবে না, শবে বরাত মানা চলবে না, নবী নামে চুমু চলবে না, পীরের কদম বসি চলবে না, মাদকের কদম বসি চলবে না, সব 2 পাতা পড়া মানুষ। বুঝতে পেরেছি? এটা যদি গভীর গবেষণা করতো ইসলামের উপরে এই ফতোয়া এরা দিত না। বুঝতে পেরেছে? হ্যাঁ আমার কাছে কিতাব আছে, আমরা তো চিশতিয়া,
আমার তো কত মুসিকে ফতোয়া দি যায় হ্যাঁ ফুরফুরার মেজর হুজুর বিশাল মাপের আলে এরা জানে পুরো ফুরফুরায় তার নাম কত ফুরফুরার মেজর হুজুরের একটা কিতাব আমার কাছে আছে বইটার নাম হচ্ছে মতভেদী মশলা মীমাংসা ও সমাধান। জি তাতে লিখেছেন মেজর হুজুর কি লিখেছেন জানেন? কত বড় একটা আলিম, সুবহানাল্লাহ। কি লিখেছেন শুনে আসিকে বলবো। লিখছে পীর বুজুর্গ পিতা মাতা পায়ে হাত দিয়ে নয় ঠোঁট দিয়ে চুমা দেওয়া সুন্দর। সুবহানাল্লাহ। পড়াশোনা নেই, কেতাব ঘাটে না, খালি ফতোয়া পাচ্ছে। আচ্ছা, পাথরের দাম বেশি না নদীর দাম বেশি? আচ্ছা, যারা হজ করতে যায় আমাকে জবাব দিতে পারতাম। যারা হজ করতে যায় হাজির আসর মানে কালো পাথরে চুমা দেয়, এটাই কি তাই না? জি জি। সব হাজিরা চুমা দেওয়ার জন্য বেকার হয়। আমি 2012 সালে হজ করতে গিয়েছিলাম আপনাদের দোয়ার বলতে আমার মসজিদের দোয়ায় খালে বেইমানের গায়ে করায় অনেক হাজিরা ওই মাকামে ইব্রাহিমকে দুই রাকাত নামাজ পড়তে পারেন, আমি কিন্তু পেরেছিলাম। সুবহানাল্লাহ। খোদার কসম, মাকামে ইব্রাহিম সামনে রেখে দুই রাকাত নামাজ পড়েছি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে। কোরআন বলেছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের মুসাল্লা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই মনীষা দেখে ভালো, এই ফতোয়াবাজ মৌলবীদের নয় ভালো, এখানে জিজ্ঞাসা করো এই মৌলবীদের জবাব দে মাকামে ইব্রাহিমটা কি বস্তু? হায় হায়, মাকামে ইব্রাহিমটা কি? জবাব দাও। কি জানেন? আমার কাছে শুনে নেন আর মনীষা থেকে জিজ্ঞেস করে দেবেন ইনকার করার রাস্তা না। আর হাজিরা তো দিয়ে দেখেছে। জি শুনেন, মাকামে ইব্রাহিম ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন। একবার শুনে বলেন, পাথরের উপর পা রেখে উনি কাবা শরীফ গাঁথছিলেন। কাবা শরীফ আল্লাহ পাক কুদরতে ইব্রাহিমের পায়ের চিহ্ন ছিল পাথরের উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যখন পাকে পা দিলে কাদায় পা দিলে পায়ে ছাপ পড়ে যায়, পাথরে পায়ে কিছু ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে পায়ে ছাপ ফেলে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এত লম্বা একদম 5টা করে আঙুল পায়ে পাথর উপরে বসানো আছে। বর্তমানে সৌদি সরকার কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, কাঁচ দিয়ে, ওইটার নাম মাকামে ইব্রাহিম। আমার আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই বিশ্বের মানুষেরা ওই মাকামে ইব্রাহিমটাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে দাও। একবার জোরে জোরে আর একবার জোরে জোরে। মাকামে ইব্রাহিমটা কি? ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন, পায়ের ছাপ। ওই জায়গাটাতে আমার আল্লাহ বলে নামাজের জায়গা বানিয়ে নামাজ পড়ো, ওই জায়গাটায় সিজদা দাও। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, যদি বিবেকের প্রদীপ আপনার অন্তরে চলে থাকে, বুদ্ধির প্রদীপ যদি তোমাদের অন্তরে থাকে, আমাকে একবার ইমান শর্তে জবাব দাও, ইব্রাহিম নবীর পায়ের ছাপের যদি এত মূল্য হয়, ইব্রাহিম নবীর কদমের মূল্য কত হতে পারে? এই কথা বুঝেছে? ইব্রাহিম নবীর কদমের দাম যদি এত বেশি হয়, আমার রাসূলুল্লাহর কদমের দাম কত হতে পারে? তুই বলছিস সেখানে চুমা দিয়া চলবে না, মাকামে ইব্রাহিমকে চুমা দিয়ে দেবে। হাজিরা আসওয়াদে চুমু দিবে, কালো পাথর, পায়ে ছাপ একটা পাথর, তো চুমু খেয়ে খেয়ে না গর্ত হয়ে গেছে। এই নেট খুলে দেখা যায় না, হাজির আসওয়াদ, হাজির মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। খুলে দেখবে পেয়ে যাবে, নেট খুলে হাজির আসওয়াদ লিখবেন পেয়ে যাবে। কালো পাথরটা এইরকম একটু গর্ত মতন হয়ে গেছে, মানে চুমু খেয়ে খেয়ে গেলে গর্ত হয়ে গেছে। বুঝতে পেরেছি?
তাহলে এই পাথরটাকে চুমু দাও কেন? ও হাজি দাদারা কেন চুমু দাও? বলছে এটা জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। এটা কি? জান্নাতি পাথর। আচ্ছা, পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। তাহলে ও জান্নাতি পাথর। আমার নবী জান্নাতি মানুষ, ফাতিমা জান্নাতি মানুষ, হাসান জান্নাতি মানুষ, হুসেন জান্নাতি মানুষ, মাওলা আলী জান্নাতি মানুষ, আব্দুল কাদের জিলানী জান্নাতি মানুষ, খাজা গরিবে নওয়াজ জান্নাতি মানুষ, তোমার মুর্শিদে কামিল জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তো জান্নাতি পাথরে যদি চুমা দেওয়া শরীয়তে জায়েজ হয়, তো জান্নাতি মানুষের কাছে চুমা দেওয়া শরীয়তে জায়েজ আছে। সুবহানাল্লাহ। ইসলামকে কতটুকু বুঝেছো? হ্যাঁ, ফতোয়াবাজি করো না, ইশকের ময়দানে প্রেমের জায়গাতে মুহাব্বতের জায়গাতে আসো, সেখানে দলিল লাগে না, একবার চলে যাবে। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, এই নবীর ছবি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সাত আসমান ভ্রমণ করলেন। জান্নাত দেখার পর জাহান্নাম দেখার পর নবীজি ফিরে এলেন মক্কার জমিনে। সকালবেলা মক্কাবাসীর কাছে বলছি, আমি আল্লাহর রাসূল মিরাজ করেছি। মিরাজ করেছি অনেক অনেক দেখবেন, শুধু নবীর কাছে না, নবীর কাছে কিছু দুমুখ নীতি নিয়ে কিছু লোক মুরিদ হয়ে, তারা মুরিদ হওয়ার পর নবীকে কলেমা পড়ে মুসলমান হয়ে আবার মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে ধর্ম ত্যাগ করে চলে গেছে। অনেক পীরের কাছে দেখবেন কিছু লোক মুরিদ হয়, আবার পীরের ঘটনা ধরে আবার সিলসিলা করে বেরিয়ে চলে যায়। তাতে দুঃখ করি না, আমি সহজে বলি, এটা শুধু সব পীরে দেখেছে। আপনি বেরেলিতে চলে যান, ফুরফুরায় চলে যান, কাছিদার চলে যান, যে বাড়িতে চলে যান, কিছু কিছু মুরিদ সব জায়গাতে আছে দেখবেন বেরিয়ে চলে গেছে। আছে না নাই? নবীর কাছ থেকে বছর বেরিয়ে চলে গেছে, তাকে করার কি আছে? তো নবী যখন বললেন আমি মানে মেরাজ করে এসেছি, আর বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এই কথা বুঝছি না? আর মক্কা শরীফ থেকে জেরুজালেম 3 দিনকার রাস্তা। কদিনকার রাস্তা? 3 দিনকার রাস্তা। আর নবীজি এক রাতের মধ্যে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি, 7 আসমান ভ্রমণ করেছি, 7টা জাহান্নাম দেখেছি, 8টা জান্নাত দেখেছি, আরশে মুআল্লায় গেছি, আল্লাহর সাথে 90,000 কথা বলেছি, আবার ফিরে এসেছি। সুবহানাল্লাহ। এত সহজে বিশ্বাস হয়? কাঁচা ইমানের কাজ কি গো? কিছু তো কিছু আছে পাখের ফুটি নর করতে একবার বিশ্বাস না করতে ঠিক না, ঠিক না, ঠিক না, আছে না? আরেকটা লোকের ইমানের পাহাড়ের চাইতে মজবুত। বেশক। সুবহানাল্লাহ। এই ইমানদারগুলো জান্নাতে যাবে একাংশে। বেশক। তো ভাই আমার নবী বলছেন মিরাজ করেছেন, এই কিছু কিছু মাঝে মধ্যে সন্দেহ দেখো কি করে আমাদের নবীজি যাবে? বাইতুল মুকাদ্দাস তো 3 দিন যেতে লাগে। হ্যাঁ, এরই মধ্যে সেখানে গেছে, নামাজ পড়িয়েছি, আবার 7 আসমান গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে 90,000 কথা বলেছে, আবার ফিরে এসেছে। তোদের নবী মুহাম্মদ এটা বলেছে, বলে এটা মানে যায়, বলে এটা মানে যায়। কাঁচা ইমানদারের তাই এ কি করে? সত্যি তোমরা বলছো নবী মুহাম্মদ ভুল কথা বলেছে বলে তারা বেঈমান হয়ে মুরতাদ হয়ে যায়। শয়তান আবু জাহেল মক্কার লোকেদেরকে উস্কানিমূলক কথা বলছে, বলে মুহাম্মদ হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এক রাতে বলছে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, 7 আসমান ভ্রমণ করেছি, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, কি করে সম্ভব? আমার নবীর বড় প্রেমিক নাম হচ্ছে তার হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক সিরিয়া থেকে ফিরছেন, সিরিয়া থেকে মক্কার শহরে প্রবেশ করছেন। ওই শয়তান আবু জেহেল আবু লাহাব একটা দলবল নিয়ে মেন রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে।
আর আবু বকর সিদ্দিক দূর থেকে দেখতে পাচ্ছে কি ব্যাপার, মক্কার এই লিডার গুলো, মক্কার এই নেতা গুলো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেন? কি ব্যাপার? যখনই আবু বকর সিদ্দিক কাছাকাছি গেছেন, রাতেও এগিয়ে বলছে, এই আবু বকর তুমি তো একজন শিক্ষিত মানুষ, বিদ্বান মানুষ, বিচক্ষণ মানুষ, তুমি তো একজন বিবেকবান মানুষ, তোমাকে একটা কথা বলবো, জবাব দাও। বলে কি কথা? ভালো করে শোনো, ঈমান কাকে বলে ভালো করে শোনো, মেদিনীপুরের মুসলমান। আবু জেহেল বলছে, এই আবু বকর, যদি কোনো মানুষ তোমার কাছে বলে যে আমি এক রাত্রিতে 7 আসমান ঘুরেছি, এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছি, জেরুজালেমে আবার ঘুরে এসেছি, সেই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী তুমি বলো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, অবশ্যই সেই লোকটা মিথ্যাবাদী, অবশ্যই সেই লোকটা কি মিথ্যাবাদী। তার কারণ জেরুজালেম যেতে 3 দিন 3 রাত সময় লাগে, আবার 7 আসমান ঘোরা কি কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি? এই কথা যে বলে সে পাক্কা মিথ্যাবাদী। প্রথমে কথার বাঁধন দিয়ে, যে কথাটা থ্রো করবে, পরিবেশন করবে, আবু জেহেল কথার বাঁধন দিয়ে নেবে, হয়তো অবশ্যই একাংশ বলেছে মিথ্যাবাদী। তখন আবু জেহেল বলেছিল, এই আবু বকর, তুমি দিন রাত্রি মানুষটার পিছনে ঘুরে ঘুরে বেড়াও, তুমি যাকে শ্রেষ্ঠ মানুষ বলে মনে করো, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো, সেই আব্দুল্লাহর কথা মুহাম্মদ এই কথা বলেছে, এবার তুমি বলো সে সত্যবাদী না মিথ্যাবাদী? হায় হায় হযরত আবু বকর হুঙ্কার দিয়ে জবাব দিয়েছিল, এই আবু জেহেল, আবু লাহাব, তোমরা শুনে রাখো, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই কথা বলে থাকেন, খোদার কসম করে বলছি আমার নবী বরহক সত্য কথা বলেছেন। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আকীদা, বুঝতে পেরেছে? এর নাম হচ্ছে ঈমান। আমার নবী যখন শুনলেন আবু জেহেল কে, আবু লাহাব কে আমার আবু বকর সিদ্দিক এইরকম জবাব দিয়েছে, আমার নবী বলেছিলেন, ইয়া আবু বকর আনতা সিদ্দিক, এই আবু বকর তুমি হচ্ছে চরম সত্যবাদী। আবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ঈমান। দলিল খুঁজে কারা? দলিল খুঁজে কারা? যারা দুর্বল ঈমান, জি পীরের মুজিজা, পীরের সুবহানাল্লাহ চাই তারা, যাদের ঈমান গেল। আর যারা সাচ্চা পীরের প্রেমী, তাকে তো দলিল খুঁজতে যায় না। আবু বকর সিদ্দিক নবীকে দলিল দেখে বিশ্বাস করেন, নবীকে প্রেম করে তারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, নবীকে মহব্বত করে তারা ঈমান এনেছে। হযরত জুনায়েদ বগদাদী নাম শুনেছেন? বিশাল আল্লাহর ওলি গো, জুনায়েদ বগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি। এখন ওনার কারামতের কথা সব জায়গায় প্রচার হয়ে গেছে। একটা যুবক ছেলে শুনেছে লোকের মুখে যে জুনায়েদ বগদাদী খুব কারামতি রাখতে পারে, তো মন বাড়ি থেকে নিয়ে চলে বেরিয়েছে, যাই জুনায়েদ বগদাদীর দরবারে, যদি দেখি ওনার কাছে কিছু কারামত পাওয়া যাচ্ছে তো মুড়ি দেবো, যদি কারামতি দেখাতে পারে মুড়ি দেবো, আর কান্নারে চলে আসে। এখন যে 3-4 মাস 6 মাস 10 মাস 12 মাস কাটিয়ে দিবে, আর জুনায়েদ বগদাদীর কারামতের ঘরে টাকা চাপিয়ে বলছে থাম, এর ওষুধ বাটা এই কারামতি থেকে মুড়ি দেবো, তিনি আর কোনো কারামত দেখান না। ও পীরের খাই পরামর্শ শুনে বাড়িতে কাজ করে, এটা খাই পরামর্শ শুনছে কাজ করছে, দেখছে তুই এতদিন ঠাকুরের পরিমাত্র কিছু কেরামতি দেখতে পেলাম না, খামকা লোকে প্রচার করে সব মিথ্যে থাকবে না, চলে যাবে চলে যাবে। একদিন পীর সাহেব যে হযরত জুনায়েদ বগদাদীকে ওই লোকটা বলছে, হুজুর মনে কিছু করবেন না, আপনি আমাকে একটু পারমিশন দেন, একটু বিদায় দেন, আমি দেশের বাড়িতে চলে যাবো, বাড়ি ফিরে যাবো। খাজা জুনায়েদ বগদাদী বলছে, ঠিক আছে বাবা যাও, তুমি শোনো, তুমি যে এতদিন এলে আমার কাছে, তুমি এতদিন থাকলে, তোমার কাছে উদ্দেশ্য আছে, কেন তুমি এতদিন আসলে আমার কাছে থাকলে, আমার ভাই বলমা শুনলে, আমার হঠাৎ আমার চলেও যাচ্ছিল, কি কারণে এসেছে?
বলে হুজুর আর বলবেন না, সত্যি কথাটা খুলেই বলি, আমি লোকের মুখে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছিলাম, আপনি নাকি বিশাল কেরামত দেখাতে পারেন। এই কথা বিশ্বাস করে আমি আপনার কাছে মুড়ি দেবো বলে এসেছিলাম। তো হুজুর আমি মাস কাটালাম, এতটুকু কেরামত আপনার কাছে কিছু দেখতে পেলাম না। এই জন্য মনের দিকে চলে যাচ্ছে, মুড়ি টুড়ি ধরলাম, চলে যাচ্ছে। আল্লাহ খাজা জিলানী বগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই লোকটাকে বলছে, বাবা ঠিক আছে যুবক ছেলে, তুমি বাড়িতে ফিরে যাও, কিন্তু যাবার আগে তুমি একটা কথা আমাকে বলে যাও। বলি হুজুর কি কথা? বলে তুমি যে 6 মাস 1 বছর আমার দরবারে কাটালে, 6 মাস 1 বছর আমার দরবারে থাকলে, এতদিনের মধ্যে নবীজির সুন্নতের বিপরীত আমাকে কি চলতে কোনোদিন দেখেছো? সুবহানাল্লাহ। নবীর তরিকার খেলাফ আমাকে কি চলতে কোনোদিন দেখেছো? নবীর নীতির খেলাফ কি কোনোদিন বলতে দেখেছো? নবীর সুন্নতের বিপরীত চলতে কি কোনোদিন দেখেছো? তখন যুবকটি বলে, না হুজুর কোনোদিন আপনাকে রাসূলুল্লাহ খেলাফ চলতে দেখিনি, নবীর নীতির বিরুদ্ধে আপনাকে চলতে দেখিনি হুজুর। খাজা জুনায়েদ বগদাদী তখন বলছেন, বেটা একজন কামেল হওয়ার জন্য বেঈমান অবস্থায় কিছু অলৌকিক কেউ কিছু দেখাতে পারে, তা বলে সে পীর হতে পারে না, তা বলে সে ওলি হতে পারে না, তা বলে সে গৌস হতে পারে না। আরে গৌস, পীর, ওলি, মুর্শিদ তো যাকে বলা হয় যে নবীজির নীতির উপর চলে। বুঝতে পেরেছেন? তাহলে সেই লোকটাকে আমার খাজা করিবেন, আমার মুসলমান বানাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নাসুম তেরি ভাবধারাতে কতদিন তোর গেল কেটে, নাসুম ভাবধারাতে কতদিন তোর গেল কেটে, আর কুসংস্কার কোরঙ্গেতে ফিরে গেল বলে মালে, কুসংস্কার কোরঙ্গেতে ফিরে গেল বলে মালে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে, তোরা আইকে যাবি ভর্তি হবি। মশলা মশাই শিখুন, শরীয়তের মশলা শিখুন, এটা তো দিন ইসলামের প্রথম ধাপ। মাদ্রাসায় জাহিলি ইলমের চর্চা হয়, আর পীরের স্কুলে বাতিনি ইলমের চর্চা হয়, পীরের স্কুলে আধ্যাত্মিক ইলমের চর্চা হয়, যে ইলমটা সিনাই ইলম মাওলা আলী থেকে এসেছে। সুবহানাল্লাহ। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। ওরে ভর্তি ফি জমা দিয়ে থাকো পীরের বরকত নিয়ে। মানে শুধু পয়সা নয় বাবা, কামেল মুর্শিদ যিনি হয়, কামেল পীর যিনি হন, তিনি মুরিদের পকেটকে দেখেন না, মুরিদের দিলটাকে দেখেন। ওরে কার কত প্রেমে ভক্তি, কার কত ভালোবাসা মুর্শিদের প্রতি আছে, মুর্শিদ সেটাকে লক্ষ্য করে। মুর্শিদের নজর তোমার বাহ্যিক দেহের মধ্যে থাকে না, তোমার গায়ের রংটা ভালো না ভালো, তোমার কুড়ে ঘর না তোমার যদি ভক্তি ভালোবাসা পাই, তোমার কুড়ে ঘর। এবার শুনে বেলায়েতে কামেল যিনি, তরিকতের মুর্শিদ যিনি। শুধু কিতাব পড়ে জ্ঞান লাভ করেছে, পীর হয়ে গেছে চলবে। তোমার মারফতে জ্ঞান আছে কিনা জানতে হবে, আলিফ লাম মিমের জ্ঞান তোমার আছে কিনা জানতে হবে। সুবহানাল্লাহ। কিতাব কোরআন পড়েছো, ওযুদ কোরআনের জ্ঞান তোমার আছে কিনা জানতে হবে। সুবহানাল্লাহ। যে কিতাব কোরআনের সাথে ওযুদ কোরআন তেলাওয়াত করে সেই তো কামেল। হায় হায় সুবহানাল্লাহ। হায় ওই বেলায়েতে কামেল যিনি, তরিকতের মুর্শিদ যিনি। বেলায়েতে কামেল যিনি, তরিকতের মুর্শিদ যিনি। বেলায়েতে কামেল যিনি, তরিকতের মুর্শিদ যিনি।
সুবহানাল্লাহ। ও তার সঙ্গ করো দিন রজনী, সঙ্গ করো দিন রজনী, বসির কই কাতর হলো তোরা আইকে যাবি ভর্তি হবি পীরি স্কুলে রে তোরা আইকে যাবি ভর্তি হবি পীরি স্কুলে। ওর পরে কত শিখাবি কাঁদি চোখ মুর্শিদ করো যাবে তোরা আইকে যাবি ভর্তি হবি পীরি স্কুলে। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 20 বছর কাল মসজিদের খিদমত করেছেন, সুবহানাল্লাহ। বেলায়েত অর্জন করেছে, পীরের খিদমত করেছে। সুবহানাল্লাহ। কাবা শরীফে গেছে উসমান হারুনি, কাবার গিলাফ ধরে কাঁদছে। আল্লাহ, আমি হাদিস শরীফে পড়েছি, পিছনে মঈনুদ্দিন দাঁড়ানো হজ করতে গেছে মসজিদের সাথে, পিছনে খাজা মঈনুদ্দিন দাঁড়ানো কাবার গিলাফ ধরে কাঁদছে, তার পীর খাজা উসমান হারুনি। আয় আল্লাহ, আমি হাদিস শরীফে পড়েছি তোমার নবী বলেছে যে কাবা শরীফের